কি একটা রোগ নাকি এটা একটা বদভ্যাস? সামাজিক প্রেক্ষাপটে মাদককে বলা হয় হচ্ছে যে একটা বদভ্যাস বা খারাপ অভ্যাস বা খারাপ ভাবে দেখা হয়। কিন্তু আসলে মাদক হচ্ছে মেইনলি সায়েন্টিফিক্যালি একটা ব্রেইন ডিসঅর্ডার, যেটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা দ্রব্য বা মাদক আমরা অতিরিক্ত পরিমাণে ইউজের কারণে আমাদের ব্রেন এটার প্রতি নির্ভরশীল হয়ে যায়, এবং এই নির্ভরশীলতার কারণে তখন তার নানা ধরনের শারীরিক এবং সামাজিক এবং আচরণগত সমস্যা দেখা যায়। যার কারণে আমাদের এই বিষয়টা নিয়ে অনেক বেশি বলা হয় যে সমাজে আমি যখন কাউন্সিলর হিসেবে কাজ করছি, তখন সমাজ থেকে এবং হচ্ছে যে পরিবার থেকে অনেক বেশি বলা হয় এটা একটা বদ অভ্যাস, খারাপ ভাবে চলে গেছে, খারাপ দিকে চলে গেছে। এটা আসলে কোনো অভ্যাস না, এটা একটা রোগ, যেটা হচ্ছে যে একটা ব্রেইন ডিসঅর্ডার, যেটাকে আমরা মানসিক এবং শারীরিক ভাবে ব্যাখ্যা দিতে পারি, যেখানে আমাদের মানসিক এবং শারীরিক দুই ভাবেই হচ্ছে যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়। মাদক নেওয়ার পেছনে কি কি কারণ আছে? আমি যে ক্লায়েন্ট গুলা দেখতাম অনেক বেশি তারা কৌতূহল বশত নেয়, আর কৌতূহল থেকে তারা তাদের মাদকটা প্রথমে শুরু করে, পরবর্তীতে সেটা তারা আসক্তিতে চলে যায়। কিন্তু পরবর্তীতে যখন আরো সেশন নেওয়া হয়, আরো তাদের সাথে যুক্ততা হয়, তখন অনেক একটা অংশ কাজ করে তাদের ছোটবেলার কোনো ট্রমা, ছোটবেলা বাবা মায়ের ডিভোর্স, বাবা মা আলাদা থাকা, বা ছোটবেলা থেকে সে নিজেকে মূল্যহীন মনে করে, এই জায়গা থেকে একটা ট্রমা বা একটা চাপ লাগা থেকে তারা মাদকটা গ্রহণ করে। আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে, আপনি যেটা বলছেন যে স্মার্টনেস এর বিষয়, বর্তমানে যে ক্লায়েন্ট গুলা পাওয়া যাচ্ছে এরা মনে করে যে ড্রাগ না নিলে তারা আসলে সমাজে স্মার্ট হবে না। তার বন্ধু ড্রাগ নিচ্ছে, আমি যদি ড্রাগ না নেই এটা আমাকে, আমি খুবই নিচু হয়ে যাচ্ছি। আর আরেকটা বেশি বিশেষ করে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকটা ক্লায়েন্ট পেয়েছি এরকম, যারা প্রেজেন্টেশন দিতে গিয়ে ভয় পায়, সোশ্যাল এনজাইটি আছে যাদের, তারা হচ্ছে যে কি করতেছে, অফিস বলেন এবং স্কুল বলেন, কলেজ বলেন, এরা মাদক নিয়ে তারপর প্রেজেন্টেশন দিতে যাচ্ছে। তার মানে তারা মাদক নেওয়ার ফলে নিজেকে একটু স্মার্ট এবং একটু আত্মবিশ্বাসী মনে করে, এবং তার ফলে তারা হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছে, এবং পরবর্তীতে এটা তাদের একটা আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, এবং খুবই বাজেভাবে তাদের শারীরিক, বিশেষ করে মানসিক ভাবে খুবই বাজেভাবে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমিও এটা পাচ্ছি যে আপনি বলছেন যে কৌতূহল বশত নেয়। হ্যাঁ, কৌতূহল থেকে নেয়, পিয়ার প্রেসার থেকে নেয়, স্মার্টনেস এর জন্য। আবার এটাও দেখেছি কারো ডিপ্রেশনে আছে, ডিপ্রেশন মোকাবেলা করার জন্য তারা ড্রাগ নিচ্ছে। হ্যাঁ, তাদের কষ্টগুলা, তাদের যে ছোটবেলার কষ্ট, তারা বলে যে আমি ছোটবেলা থেকে এত কষ্ট, আমার এক বন্ধু বলছে এটা খাও, এটা খেলে তোমার আর কষ্ট লাগবে না। আমি খেয়ে এক্স্যাক্টলি। দেখলাম, একবার খেয়ে দেখলাম, দেখার পরে দেখলাম যে না, আমার আসলে কিছুক্ষণ ভালো লাগতেছে, আমার ওই বাজে চিন্তাগুলা বা ওই কষ্টের কথাগুলো মনে পড়ছে না। তার মানে আমি তখন এটার প্রতি, এটা নিলেই যেহেতু আমার ভালো লাগতেছে, তাহলে আমি এটাই নিব, এরকম তাদের একটা চিন্তা হয়ে গিয়েছে।